নমস্কার। দেখো, ফাল্গুন মাসের তৃতীয় সোমবার যথারীতি চলে এসেছি আমার অতি পরিচিত, আমার ভক্তির জায়গা, নিষ্ঠার জায়গা, ভালোবাসার জায়গা, শান্তির জায়গা। আমি চলে এসেছি এবং তোমাদের পূজা পাঠ দেখাবো। এখন আমি পূজা পাঠ করিনি। যথারীতি আমি অবশ্যই কর্পূর লবঙ্গ সহযোগে ঘিয়ের প্রদীপ আতপ চাল দিয়ে বসাবো, সিদ্ধি ধূপ, তারপরে মিষ্টান্ন, নকুলদানা, বাতাসা, নানান রকমের ফল ফুল এবং মালা, যেটাকে তোমাদের না দেখালেই নয়। আজকে আকন্দ ফুল দিয়ে কত বড় মালাটা গেঁথেছি, দেখে নাও এই মালাটা কেমন লাগছে। নিজের হাতে তৈরি মালা গেঁথে এনেছি এবং পূজা পাঠ করব, ঠাকুরকেও পরাবো এবং অবশ্যই পঞ্চামৃত নিয়ে এসেছি, চন্দন গঙ্গার জল দিয়ে পুজো পাঠ করব। দেখো, আকন্দ ফুল এবং পলাশ ফুল দিয়ে আমি আমার আরাধ্য দেবতা মহাদেবকে মালা পরিয়ে দিলাম। नमो शिवाय, नमो शिवाय, नमो शिवाय, नमो शिवाय, ओम नमो शिवाय। দেখো, আরতি করলাম, কর্পূর এবং লবঙ্গ দিয়ে ধূপ দীপ জ্বালালাম, মহাদেবকে পুজো পাঠ করলাম, নিজের হাতে মালা তৈরি করলাম, ফল টল সমস্ত কিছু নিবেদন করলাম। সবার আগে মাতা পার্বতীকে পূজা করে নিয়েছি, মা ষষ্ঠীকে পূজা করে নিয়েছি, শিব মহাদেবকেও পূজা করে নিয়েছি এবং প্রদীপ সবসময় দেখো আতপ চাল বা গম বা ফুল দিয়ে তারপরে প্রদীপ বসাবে, মাটিতে সরাসরি প্রদীপ বসাবে না। এটা সবসময় সতর্কতা অবলম্বন করবে। তামার পাত্রে কখনো জল অর্ঘ্য নিবেদন করবে না, অবশ্যই পিতল বা অন্য কিছু হলে হবে, প্লাস্টিক বা তামার পাত্রে জল নিবেদন করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। মাতা পার্বতী এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের সকলের আশীর্বাদ পাবে। লাইক সাবস্ক্রাইব শেয়ার